আমার নবী হিজরত করে যখন মক্কায় রওনা দিছে, রাস্তার মধ্যে পিছে পিছে দিকে তাকাইয়া মক্কারে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আমার নবী বলতেছে, এরে মক্কা, যদি মক্কার জালেমেরা আমারে মক্কার থেকে বের করে না দিত রে, আমি কোনোদিন তোরে ছাইরা মদিনায় যাইতাম না। আল্লাহু আকবার জোরে কর না। আমার নবীজির কলিজাটা ফাইটটা যায়। এই মক্কার শানে আল্লাহ কত সুন্দর করে কোরআনে কথা কয়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার জোরে কর না। আল্লাহকে এই শহরের কসম করে বলছি যে এই শহরে নবী আপনি তো শিপ নিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ এই মক্কার কত সুন্দর আলোচনা আরেক জায়গায় করতেছেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ শহর এই মক্কা। আমরা দেশের মহিলা বাসে উঠলে নিরাপদে যে বাড়িতে আইবে তার কোনো বিশ্বাস নাই। কিন্তু যারা মক্কায় গেছেন দেখছেন, হজের মধ্যে যখন চতুর্দিকে ঘুরে ঘুরে হাজিরা তোয়াফ করে, ইস কি সুন্দর মেয়ে লোক, ইরানের, মিশরের, টোকটা দিলে যেন চামড়াটা ফাইটটা রক্ত পড়ে যাব। কিন্তু একটা মেয়ের লগে একটা ছেলে ধাক্কা লাগে না। আল্লাহু আকবার জোরে কইতেন না? আহা কি চমৎকার! সেই নিরাপদ শহর থেকে আমার নবীরে বের করে দিতেছে। দুঃখ কার কাছে বলবো, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। একটা মেয়ে যদি বাপের বাড়িতে বড় হইতে 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 15-20 বছর বয়স হয়ে যায়, এই মেয়েটারে যদি নাকি বিয়ে দিয়ে আরেক জায়গায় শ্বশুর বাড়িতে যাইতে গাড়িতে উঠায়, এই মেয়েটাকে হাসতে হাসতে গাড়িতে উঠে না কানতে কানতে? তখন তার মায় তারে সান্ত্বনা দেয়, এই তার খালারা সান্ত্বনা দেয়, তার ফুফুরা সান্ত্বনা দেয়, যা 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 শ্বশুর বাড়ি যা, কালকে তোর বাবাই তোরে যাই আবার লইয়া আইব। কথা কথা ঠিকই না? পরের দিনে যাই আবার বাবা মেয়েটারে নিয়ে আসে। আমার নবী রাস্তার মধ্যে কান্দে, কি মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়া নবী ফিরে ফিরে চায়। আল্লাহু আকবার। ও খোদা, আমার বিবিটাও নাই, সান্ত্বনা দিবে। আমার চাচা আবু তালেব নাই, আমার সান্ত্বনা দিবে। এই মক্কার জালেমেরা আমাকে কত অত্যাচার করে এখন বিদায় করে দিতেছে। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কোনো টেনশন করেন না গো, এই কিছুদিনের জন্য মক্কার থেকে আপনি মদিনায় চলে যান। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার সাথে, এই মক্কাটা স্বাধীন কইরা আপনাকে আমি একদিন মক্কার বাদশা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে কোরআনে আয়াত নাজিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। গলায় আওয়াজ থাকলে বলো না আল্লাহু আকবার। বাপ মনে করছিলাম আসলে ছোট্ট সূরা, ছোট্ট আলোচনা করে কোন আচ্ছা উইটটা গাড়িতে চলে যাবো। এখন দেখেন পাবলিক দল বানতেছে। মারহাবা জোরে কন। কি কন, লম্বা করতাম না বাইটটা করে ফেলতাম? আরে আমার পরে তো মানুষ আর কারো ওয়াজ শুনবো, বক্তা নাই। আমার পরে মনে হয় কিছু খানাও নাই, কিছু খানা দানা যদি থাকতো তত হইতো। কথা কয় না কেন? আসেনি? আছে খানা আছে। কি আছে? বিরিয়ানি নি তো লম্বা ওয়াজ করলে তো আবার এটা ঠান্ডা হইবে। কি কন আপনারা? ঠান্ডাও খাইবা? ঠান্ডাও খাইবা? এটা কয় না খাইতাম না। মারহাবা জোরে কন। আয় বাবা বইয়া যা, আমি দোয়া করতেছি তোরার জন্য। যদি ফ্যান্ডেলের ভিতরে ঢুকবি আর বইবি, কিয়ামতের ময়দানে আরশ আযমের নিচে আল্লাহর দরবারে তোরা ছায়া পাইয়া যাবি। আমিন জোরে কন।
এটা বড় দোয়া করে দিছি, বাবার নেয়ামতটা তোরা লইয়া যা, আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কোন। গভীর মনোযোগ দিয়ে দেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যায়, নবীর মনে কি কষ্ট না আনন্দ? হ্যাঁ, ইস, এইভাবে মক্কার জালেমেরা আবার নবীর একবার কয় পাগল। আমার নবীরা পাগল হয়েছে, আপনারা খুশি হয়েছেন? আমাকে মুখ দিয়ে কিছু বাড়িত না? সকলে জবানটা খুলে বলো না নাউজুবিল্লাহ। আহ, আমার নবীরে এই মক্কার জালেমেরা আবার কয় নবী জাদুকর। ইস, নবীর কি অপরাধ? সকলে বলেন, আমার নবী কি কোনদিন ভোটার বাক্স চুরি করছে? কারণ মাথার মধ্যে বাড়ি দিছে? আমার নবী কি কোনদিন ব্যবসা করতে মাফে আধা ছটা কম দিছে? আমার নবীর উপরে এত অত্যাচার কেন? আমার নবী একটা কথা বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। একটু আগেই তো সিরাজনগরে হুজুর ওয়াজটা করছে, আল্লাহ কয়জন? আস্তে কথা কয়, আল্লাহ কয়জন? আর হিন্দু বেটা গো খোদা কয়জন? হ্যাঁ, তখনকার যুগে মক্কার কাবার ভিতরে 360টা মূর্তি রেখে পূজা হরে। কয়টা? কত জোরে কেন? কয়টা? আমগো খোদা কয়টা? আল্লাহর নবী যখন এই দাওয়াতটা শুরু করে দিয়েছেন, 360 খোদা হইতে পারে না, খোদা একজন। আমার নবী কয়, লা আবুদু মা, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না। এই মক্কার মানুষেরা কয় পাগল, তারে মারো। নাউজুবিল্লাহ জোরে কহ। আপনারা বলেন তো আমাদের খোদা কয়জন? তা আমার নবীর কথাটা ঠিক নাকি বেঠিক? একটু আগে সিরাজনগর হুজুর ওয়াজটা করেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ, কিন্তু তাগো খোদা তো মুহতাজ। বানাইলে নিজে খারাইতেও পারে না, নিচে দিয়ে লাঠি লাগায়। কথা না ঠিকই না? হ্যাঁ, হাতে দইরা খাইতেও পারে না, এরার সামনে খানা দেয় আঙ্গুর, আপেল, কমলা, সন্দেশ, রসগোল্লা। দেয়নি? কথা কয় না কেন? দেয়নি? খা খা খা, কথা কয় না খায়নি? কয়দিন হরে হরে রাম রাম, যারা বানাইছে তারাই কয় এখন মুরানের কাম। কথা কয় না ঠিকই না? আপনার আবার মুরা টুরা দিয়ে আমার বিপদে ফেলাইয়েন না। যারা বানায় তারাই মুরাই, এরপরে খোদার দম যায় না, নিয়ে আবার ফানিতে চুবায়। আমি জানতেছি আমার খোদারে কি এরকম একটা মুরা দেওয়ান যাইব? আরে কথা কোন যাইব? আল্লাহ আমাদের খোদা মুরা খায় না, মুরা দেয়। তারে নামাজির